সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালোতে দিচ্ছে না। ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো। বৃহস্পতিবার চিটাগাং কিংসের বিরুদ্ধে ৬ নম্বরে নেমে ব্যাট হাতে ৩৩ বলে করেছেন অপরাজিত ৮২ রান, ৯টি ছক্কা এবং ৩-৪-এর এই ইনিংস শেষে প্রেস ব্রিফিংয়ে কেন এমন কথা বললেন সাব্বির রহমান? প্রশ্নের উত্তরটা পেতে হলে ফিরতে হবে ৪-৫ দিন আগে, ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের কথায়। টানা ৩ ম্যাচ হেরে ঢাকার সমর্থকরা তখন খুঁজছিলেন সাব্বির রহমানকে। শেষ পর্যন্ত জানা যায় শৃঙ্খলা ভঙ্গের জন্য দলের বাইরে ছিলেন সাব্বির। বিষয়টি খোলাসা করেছিলেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনে। এই বিষয়ে সুজন বলেন, ১ জানুয়ারি অনুশীলনে সাব্বির রহমান অনুপস্থিত ছিলেন। ম্যানেজার বা কোচ কাউকে না জানিয়ে সাব্বির অনুশীলনে আসেনি। এটি পুরোপুরি শৃঙ্খলাজনিত আচরণ বলে গণমাধ্যমকে বলেছিলেন সুজন। সেই কথার জবাব হিসেবেই বৃহস্পতিবার ম্যাচ শেষে গণমাধ্যমকে এমন কথাই বলেন সাব্বির। সাব্বির আরও বলেন, কোচের সঙ্গে কথা হয়েছিল তার। কোচকে বলেছিলেন তার পারিবারিক ইস্যুর কথা, যা কোচ হয়তো বুঝতে পারেননি। সাব্বিরের মতে দলের ভেতরের কথাগুলো সংবাদ মাধ্যমে না বলাই ভালো। চিটাগাং কিংসের বিপক্ষে সাব্বিরের ব্যাট হাসলেও বরাবরের মতোই হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস। এই বিষয়ে প্রধান কোচ সুজনের বিশ্বাস, আগামী ম্যাচগুলোতে সাব্বির নিজের সেরাটা দিবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। তিনি মনে করেন দলে মিডল অর্ডারে সাব্বিরের মতো প্লেয়ারদের থাকা খুবই প্রয়োজন।